আপনারা দেখছেন ঘাটাল বার্তা। রেস্কিউ কোবরা স্নেক রাত্রি 9:30টায় দাসপুর কোটালপুর চিন্ময় সিনহাদের বেডরুমে ঢুকে পড়ে। মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল সেটি উদ্ধার করেন। অপরদিকে খুবই বিষধর সাপগুলি উদ্ধার করে দাসপুর এবং ঘাটাল থেকে প্রায় 38টি সাপকে গড়বেতা গভীর জঙ্গলে রিলিজ করলেন আমাদের ঘাটাল বন দপ্তর কর্মরত অফিসার গোপালবাবু, তুহিনবাবু, প্রদীপবাবু, মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল, ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার, ঘাটাল বার্তা। আরে এইটু সাপের এত বড় ফোনা দেখেছি একবারই এত বড় ফোনা ভালো বুঝেছে। হ্যাঁ ওই দেখো উলি বাবারি আমাদের ছেলেটার কোনেতে দোকানে ধান দোকানে ওরে বাপ রে চক্কর দেখো কিরকম সাধনা যন্ত্রটাও নিয়েছে কারণ জন্য এরকম করছে। হ্যাঁ একদম কোথাও যাবে না বৌমা, দেখো তোমাকে দেখা দিয়েছে বলে তো প্লাস্টিকের জার দিবেন। এখানে একটা জার দেন, ওই একটা জার নিয়ে আসুন। এই একটা জার দিয়ে দাও খালি, যেটা খালি আছে দে খুলো। একটু বড় হবে না এরকম? এই এটা ফেলে দিচ্ছে, এটা খারাপ হয়ে গেছে, ফেলে দিচ্ছে। ফুটো গর্ত ফুটো ফুটো নাই তো আর ফুটো নাকি দেখ না তবে এটা ঢাকনটা লুজ হবে না, অন্য তো দাও। এইটাই দিলাম, এইটাই দাও, ছোট সব ওটা আছে, এটাই এটা মজুদ আছে। আমি ওরে পাবেন যাবে। আজকে আমি এলাম, এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এটা হচ্ছে ইন্ডিয়ান গোপ্রো বলা হয়, যেটা আমরা সোজা বাংলায় গেড়ি ভাঙা বলে থাকি। কালকে ওটা এটা পদ্ম খরিস, খুবই বিষাদর। এর মা বাবা আছে পাশাপাশি, আপনাদের পাশাপাশি কোথাও ইট ফিট বা হোক, কোনো গর্ত হোক আছে, ওই ওখানে বাচ্চা দিয়েছে, ওখান থেকে এসে ঢুকেছে। সাপটা খুব বেশি দিনের নয়, মাস দেড়েক দুয়েকের বাচ্চা। এর মা বাবা আছে পাশাপাশি। ওই ওনাদের বাথরুমে সেখানে 32টা ডিম সহ ধরে নিয়ে গেছি। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুন্ডের কাছে যাবেন না, দ্রুত হসপিটাল। ব্লিচিং পাউডার আপনাদের বাড়ি বড়, কিলো 4 ব্লিচিং গুঁড়া চুন কিনে নেবেন, 1 কিলো ব্লিচিং কিনে নেবেন। 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং দেবেন, 15-20টা জল দিয়ে গুলে বাড়ির মেঝেতে ফেলে মুছে দেবেন, হাত লাগাবেন না। চুনটা যেন কারেন্ট আটকা হয়। আলমারি, কাপড় চুপড়, সিঁড়ি যেখানে যা আছে ল্যাপথরিনটা রাখবেন, কপুরটা। আমি জাহাঙ্গীর মণ্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি খুবই বিষাদর। জারটা একটু দেন, বলবো আমি ভিডিও করে 100 পেছি যান বাবু। প্লাস্টিক জারটা একটু খুলে দাও, এটা ধার দাও। বাইরে আলো আছে কি? ভিডিওটা করে। আর পুকুরের সাইডে তো ফাটা এসে আছে। আমি ঠিক করে ধরতে পারছি, দেখা যায় না। বাচ্চাদের বেশি বিষ হয়। কেমন ডিবাই উঠছে দেখছো? বন্ধ করবেন। চলো, একটা কালো ধূপ দিবেন, কালো ধূপ একটা দিবেন। কাকিমা আপনার নাম? আমার নাম মেনকা জানা। আচ্ছা, এটা আমাদের যে ফোন করেছিল, নামটা কি আমাদের? চিন্ময় জানা। চিন্ময় জানাদের বাড়ি এটা? ওটা চিন্ময় দার ওটা বাড়ি। বৌদি মানে সাপটা আপনি কখন দেখেছিলেন? সন্ধ্যের সময়। তখন কটা বাজে? 6টা। আমি যে অনেক দূরে ছিলাম, গড়বেতা গিয়েছিলাম সাপ ছাড়তে। আমাদের এই চিন্ময় সাহাবাবুদেরই বাড়ি এটি। এই সাপটি এখান থেকে রেস্কিউ করলাম। সাপটা কোন দিক থেকে ঢুকেছে? কাকু আপনার নাম? বাবু আপনার নাম কি বলছিলেন? স্বরূপ জানা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে খবর দেওয়ার জন্য। সাপটা আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমি জাহাঙ্গীর মণ্ডল। খুবই বিষাদর সাপ। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল। ওঝা গুণের কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না। যে কোনো সাপ কামড়ালে ভয়ের কিছু কারণ নেই। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই বন্যার সময় যত সাপে কামড়িয়েছে সবাই হসপিটাল ঢুকে গেছে, কেউ মরে না। আমাদের যারা ইউটিউবগুলো দেখে, ভিডিওগুলো দেখে, মানুষ এখন সচেতন হয়ে গেছে। 2-1টা মারা গেছে, ওগুলো ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে।
দাসপুর এই পুরোনো সময় যেমন যাদের পুরোনো গাছে ভয়ে তো মরেছে। বৌদি আপনার নাম? রেবতী জানা। সকালে ভালো থাকবেন। মেনকায় লোড করে কেবলটা না, মালটা কেটেছে কি? ওই মালটা যেটা স্ট্যাক করেছে এখানে আর দুটো ছিল স্যার, ছেড়ে দাও তো, কিছু চলে যাবে, এক কাজে থাকছে নাকি, চলে যাচ্ছে তো। নাই বাকি খুলবো, খুলবি খুলে যাবে, যা টাইট করেছে সে খুলতে পারেনি। বেড়াইনি, বেড়াচ্ছে আসছে। কটা হলো? দেখছো গতি দেখো, গাড়ি তুলে দাও, ওগুলো চলছে, তুমি সরি দাও, হয়ে গেছে। আরো ধরো খালি স্টিকটা হাতে রাখবে, বাই চান্স চলে আসতে পারে। এটা ভালোই চলে যাচ্ছে। ডিবাগুলোকে আর নিয়ে যাবেন? প্রত্যেকটা ভিডিও বলো, ডিবাগুলো কি নিয়ে যাবেন? না ডিবাগুলো আর নিয়ে, এটা যে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোকো, এটা ঘাটালাও দাসপুর থেকে সাবুলি রেস্কিউ করে নিন। আজকে গড়বেতা জঙ্গলে সাবুলি রেস্কিউ করছি। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। আজকে এলাম, এটা গড়বেতা জঙ্গল। গোপালবাবু আছে, তুহিনবাবু আছে, প্রতিবাবু আছে, জাহাঙ্গীরবাবু আছে, সকলে মিলে সাপগুলো গড়বেতা জঙ্গলে রিলিজ করছি। গড়বেতা পশ্চিম মেদিনীপুর। দাসপুর সোনাকালীতে রেসিভ করেছিলাম কালকে, ওটা যেটাকে আমাদের গোগ্র বলা হয়, সেটা 10টি কালকে ওটা আছে, সেটা জঙ্গলে রিলিজ। ইয়েতে ছিল গোপালবাবু কটা সাপ ছাড়লেন? 40টা স্যার বলুন। গোটা 15-20টা তো এগুলো ছিল, রাসেল ভাইপার আছে, ওইটা দিয়ে 10টা আছে, মোট 38টা। হ্যাঁ, আজ গড়বেতা জঙ্গলে এলাম, আমাদের প্রতিবাবু আসছে, সাগুলি রিলিজ করলাম গভীর শাল জঙ্গলে। এটা গড়বেতা। চলো আরেকটা খুলে না তুমি চকচক, আরো খুলে গল্প করার সময় নেই, তাড়াতাড়ি খুলে। এটাই বেশি অর্জন করছিল। ওদিকে যাচ্ছে আমি ব্যাগে ঢুকে চললাম।
গাড়িতে আছে নাকি? না হ্যাঁ ওই রুম ফেলে যা যা রাসেল ভাই ধন্যবাদ। হ্যাঁ বাস রাসেল ভাই কেটে কেটে করো। আপনি শুধু ধরে থাকবেন, এবার ধরে থাকবেন। আমাদের থাকতো হুম আর রেখে বাগিয়ে টিকটা ধরে ফেলে ফেলতো না, তুমি ধরেছো? আমি আনছি, আবার আনছি। বুঝিয়া কোথায়? আর আনতে আনতে গেছে হচ্ছে তো, এটা দেখাচ্ছেন ঠিক আছে? হ্যাঁ ওই দিচ্ছি দিচ্ছি। তিনটা হবে। কি মুতেছে নাকি? এদিকে এসছে আবার ঘুরে এই যে যা সরিয়ে দে। এদিকে এসছে, যাবে না। তুমি এটা ঠিক করে ধরে দাও। এখনো আছে। আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছি না। সিপিগুলো খুলে দাও। না কিছু খুলে ভিডিওটা বন্ধ করে ছাড়ো।